প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 46 এর সমাধান। তো পৃষ্ঠা নং 46 এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে। তারপর হচ্ছে যে আমাদেরকে একটি চক দেওয়া হয়েছে। এই চকটি হচ্ছে যে আমাদের এই ইনস্ট্রাকশনের আলোকে ফিল আপ করতে হবে। তো চলো দেখি এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনছো নিশ্চয়ই। তারপর হচ্ছে যে পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তার মানে হচ্ছে যে আগামী এক সপ্তাহ হচ্ছে যে তোমার রেডিও এবং টেলিভিশনের আবহাওয়ার খবর শুনে তোমাকে হচ্ছে যে এই চকটা ফিল আপ করতে হবে। সো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এই চকটি আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি খুব সুন্দরভাবে। আমরা সেখানে একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি। তোমরা চাইলে সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। আর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতাবোধ থেকে একটি লাইক দিতে পারো। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চলো এখন আমরা দেখব যে আমাদের পৃষ্ঠা নং 46 এর সমাধান। এই যে আমাদের পৃষ্ঠা নং 46 এর সমাধান। তো এটা আমরা এভাবে সাজিয়েছি, দেখো। প্রথমত আমরা এখানে লিখেছি যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনের আবহাওয়ার খবর প্রচার করে শুনেছো নিশ্চয়ই। পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে, রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে। তো এখানে প্রথমত হচ্ছে যে আমরা একটা নমুনা উত্তর দিয়েছি। আমরা হচ্ছে যে একটা তারিখ ধরেছি। তোমাদের শিক্ষক যেই দিনের কাজটি দিবে বা যেই এক সপ্তাহের কাজটি দিবে তোমরা ওই তারিখ অনুপাতে তোমরা হচ্ছে যে এই চকটি ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা দেখি। এখানে আমরা বলেছি যে দিয়েছি যে এখানে 13/4/2024 শনিবার। এখানে হচ্ছে যে আমরা তথ্যের উৎস হচ্ছে যে আমরা টেলিভিশন দিয়েছি। তারপরে তাপমাত্রা হচ্ছে যে 35°C। তারপর হচ্ছে যে রোদ্রের বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 75%। তারপরে হচ্ছে যে আকাশের অবস্থা পরিষ্কার ছিল, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, নেই। তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে, আবহাওয়া সবসময় পরিবর্তন হতে পারে, এটা হচ্ছে যে আমাদের মন্তব্য। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি 14/4/2024 রবিবার। তারপরে হচ্ছে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন। তারপরে তাপমাত্রা হচ্ছে যে 34°C। তারপরে হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 72%। আকাশের অবস্থা ছিল হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল। তারপর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে আমরা দিয়েছি যে 15/4/2024 সোমবার। হচ্ছে যে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন। তারপর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে 31°C। তারপরে বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে 78%। আকাশের অবস্থা ছিল যে মেঘাচ্ছন্ন। তারপরে হচ্ছে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে আমরা দিয়েছি যে মন্তব্য পরিবর্তন হতে পারে। এরপরে আমরা যে তারিখটি দিয়েছি সেটি হচ্ছে 16/4/2024 মঙ্গলবার। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন। তাপমাত্রা হচ্ছে যে 37°C। বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 76%। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন। আর বৃষ্টিপাত বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, পরিবর্তন হতে পারে। মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। এরপরে হচ্ছে যে 17/4/2024 বুধবার। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন। তাপমাত্রা হচ্ছে যে 33°C। তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতা 74%। আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন। ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে, এটা মন্তব্য। এরপরে হচ্ছে যে 18/4/2024 বৃহস্পতিবার। তথ্যের উৎস হচ্ছে টেলিভিশন। তাপমাত্রা হচ্ছে যে 30°C। বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 73%। আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পরিবর্তন হতে পারে। এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যে 29/4/2024 শুক্রবার দিয়েছি। তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন। তাপমাত্রা হচ্ছে যে 29°C। বায়ুর আর্দ্রতা হচ্ছে যে 75%। তারপর আকাশের অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন। ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের 46 পৃষ্ঠার চক্রের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।